অনেকক্ষণ লবিতে দাঁড়ায় থাকার পর ভালো লাগতেছিল না, তাই এখন আমি চলে যাব। বেদাশা তো যাই হোক, আমি কিন্তু চলে আসলাম দেশ থেকে বেদাস। আর বেদাস আসার পর আমরা কিন্তু খোঁজাখুঁজি শুরু করে দিছি। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা। আর বেদার সাথে কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমি কিন্তু পেয়ে যাই সুন্দরী সুন্দরী একটা আপা। তো চলো যাওয়া যাক, এই আপাকে পটানোর চেষ্টা করে দেখি আবার পটে কিনা। আর আপাকে অল্প কিছু সময় ঘোষাঘুষি করার পর আপা কিন্তু চলে আসে আমার পিছন পিছন। আর পেছন পেছন যখন চলে এসেছে, তাহলে চলো তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাক। আর আমি কিন্তু তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েও দিয়েছি, চলো এবার গ্রুপে অ্যাড দেওয়া যাক। আর অ্যাড দিতে না দিতেই সে কিন্তু চলে আসে আমাদের গ্রুপে। আর গ্রুপে এসে কি বলে সেটা তোমরা নিজেরাই শুনে নাও। হ্যালো হ্যালো আয়শা আপা, হ্যালো। কেমন আছেন? আচ্ছা, আপনার জামাই কেমন আছে? ভালো। মানে আপনার জামাই আছে? জামাই সত্যি আপনার জামাই আছে? তো কি মনে হয় একজন ডো বানাই রাখছে, আমি বের হতে চাইছি, বের হতে দিচ্ছে না, আপনি বলতেছেন আপনি ডো হবেন। আমি আপনার কই শুনেন তো, আপনার বাসা কই? বগুড়া। বগুড়া? মানে আমার খুব ইচ্ছা ছিল যে একটা বগুড়ার মেয়ের লগে রিলেশন করতে। আপনি কি আমার সাথে রিলেশন করবেন? বলতেছি আমি বিবাহিত, আর আপনি আমায় বলতেছেন আমি রিলেশন করবো।